আসসালামু আলাইকুম আদাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা নাম্বার। তোমরা জানো যে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আমরা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এগুলো খুবই কমন কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব না। একটি পার্ট আছে ফরেন, অর্থাৎ বিদেশ থেকে আগত। বিদেশ থেকে আগত আই মিন যে ইংলিশ তো আমাদের জন্য বিদেশি, তাই না? মানে ইংরেজিতেও আসছে বিদেশি। ধরো তোমরা ল্যাটিন আর গ্রিক এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আসছে, এবং ওই প্লুরালগুলা আমরা যখন পড়তে যাই আমাদের অনেক সময় আমাদের ফটকা লাগে, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখবো। আমরা প্রথমে একটা উদাহরণ দেখে নিই, ঠিক আছে? তাহলে উদাহরণটা দেখা যাক। লেখা যাক, উইচ অফ দ্য ফ্লোয়িং ইজ প্লুরাল ফর্ম। দেওয়া আছে যে নিচের কোনটি প্লুরাল ফর্মে। তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে অ্যাক্সিস, ফোকাস, ফোসাই, জেনাস। ওকে, একটু লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা একটু দেখো যে আমরা প্রথম দেখাতে মনে হবে যে এস যেহেতু আছে এটা প্লুরাল হতে পারে, আবার এখানেও দেখো এস আছে, এটা প্লুরাল মনে হতে পারে, এরকমও হতে পারে, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলো একদম এগুলো হচ্ছে মূল শব্দ। এটা প্লুরাল না, এটাও প্লুরাল না, এটাও প্লুরাল না। এখানে দেখো এই যে শব্দটা, এই যে ফোকাস, হ্যাঁ, ফোকাস শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে ফৌসাই। অর্থাৎ এই সবগুলো যে প্লুরাল ফর্ম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিদেশি, ঠিক আছে? অর্থাৎ ফরেন ভোকাবুলারি। সেই জন্য এইগুলোর সাথে আমরা কিন্তু খুব একটা পরিচিত না, আমরা শুধু ইংরেজির সাথে পরিচিত। বাট এরকম যে নাম্বার থেকে যখন আসে, এরকম কঠিনটা আসে, সেই জন্য কিন্তু আমরা পারি না। এরকম কিছু ভোকাবুলারি আছে খুবই কমন, যেগুলো আমরা একবার মুখস্থ করতে পারলে সেগুলো কিন্তু একদমই আমরা সারা জীবনের জন্য আমাদের আয়ত্ত থেকে যাবে। তাহলে আমরা ওই ভোকাবুলারিগুলো আজকে দেখবো, সিঙ্গুলার ফর্মস অ্যান্ড প্লুরাল ফর্মস আমরা আজকে দেখবো। সো তোমরা দেখতে পাচ্ছ প্রথম শব্দটা হচ্ছে এওটা। এওটা এর প্লুরাল হচ্ছে এওটাস, ঠিক আছে? সেম দ্বিতীয় হচ্ছে অ্যাক্সিস, এর পরেরটা হচ্ছে অ্যাক্সিস। ওকে, এখানে পার্থক্যের বিষয় হচ্ছে, দেখো এখানে জাস্ট আই আছে আর এখানে আমাদের ই আছে, ঠিক আছে? ই, বাট সাউন্ডের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাক্সিস স উচ্চারণ হবে, এবং এটাকে আমরা অনেকে বলি অ্যাক্সেস। দিস ইজ নট অ্যাক্সেস, এটা হবে অ্যাক্সিস, জাস্ট বর্গীয় যা উচ্চারিত হবে, ঠিক আছে? একইভাবে অ্যানালাইসিস, এটা হবে অ্যানালাইসিস। ওকে, এখানে হচ্ছে এজেন্ডাম, এটা হবে আজেন্ডা, আজেন্ডা, রাইট। এটা হবে অ্যালামনাস, এটা হবে আলামনাই। কি হবে? আলামনাই। ওকে, তারপর আছে বরু, বোরক্স বা বোরোস, ঠিক আছে? এখানে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে প্লুরাল, এটা কিন্তু প্লুরাল না, এখানে এটা প্লুরাল, ঠিক আছে? এবং আমরা এই যে আলামনাই শব্দটার সাথে বেশিরভাগ পরিচিত, এটার সাথে কিন্তু পরিচিত না। আবার সেমভাবে আমরা কিন্তু এখানে এজেন্ডার সাথে পরিচিত, আজেন্ডার সাথে পরিচিত, এই আজেন্ডামের সাথে পরিচিত না, ঠিক আছে? একইভাবে আপনি যদি নিচে দেখাই আপনাদেরকে, দেখেন আমরা ক্রাইটেরিয়া, আমরা ক্রাইটেরিয়া এটার সাথে পরিচিত, আবার যে ক্রাইটেরিয়ন এটার সাথে আমরা পরিচিত না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই পাশে যা লেখা এগুলো হচ্ছে সিঙ্গুলার এবং এটা হচ্ছে প্লুরাল। কেউ চাইলে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখতে পারেন। ওকে, আমরা নেক্সটে যাই। ডে টাইম, এই ডে টাইমের সাথে কিন্তু আমরা এতটা পরিচিত না যতটা পরিচিত আমরা ডেটার সাথে, যদিও এটাকে আমরা ডাটা বলি, ঠিক আছে না? ডাটা মানে তথ্য উপাত্ত, বাট এটা উচ্চারণ হচ্ছে ডেটা, রাইট? ওকে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ওকে, ফর্মুলা, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফর্মুলার ক্ষেত্রে এই যে এখানে চাষে একটা ই যোগ করছে, এই যে ই যোগ করে এটা প্লুরাল করা হয়েছে, এদিকে আবার একটা এস যোগ করছে, অর্থাৎ এই ফর্মুলার সাথে ই যোগ করলে হয়, আবার এস যোগ করলেও ফর্মুলাটা কি করা যায়? প্লুরাল করা যায়। ওকে, আচ্ছা, নেক্সট এই যে মিডিয়াম, এই মিডিয়াম এবং এটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়ামের চেয়ে এই মিডিয়ার সাথে কিন্তু আমরা বেশ পরিচিত, তাই না? তাহলে এখানে মিডিয়াম হচ্ছে কি? সিঙ্গুলার, আর মিডিয়া হচ্ছে প্লুরাল। ওকে, নেক্সট সিলেবাস। তাহলে সিলেবাস শব্দটার দুইটা প্লুরাল আছে, দুইটা কিন্তু আমাদের শিখতে হবে, সিলেবাসিস অ্যান্ড সিলাবি, এবং বেশিরভাগ সময় কিন্তু এটা আসে, ঠিক আছে? সিলাবি, এবং এই দুইটা যখন একসাথে থাকে আমাদের কাছে মনে হয় যে এটা প্লুরাল। ওকে, শুধু তাই এস শুধু দেখলে যে প্লুরাল হবে এটা ভাবার কোনো কারণ নাই। সেম লৌকাস অ্যান্ড আছে লোসাই, তাই না? তাহলে লৌকাস অ্যান্ড লোসাই, এটা ওই যে ফোকাসের মতো ফোসাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এখানে প্লুরাল। ওকে, দেন রেডিয়াস আমরা ব্যাসার্ধ পড়েছি না যে জিওমেট্রিতে, রেডিয়াস, এটা আবার দুইটা, দেখেন রেডি অ্যান্ড রেডিয়াসিস, ঠিক আছে? ওকে, নেক্সট টার্মিনাস অ্যান্ড টার্মিনি, অর্থাৎ এই যে ফরেন প্লুরালগুলো আছে এগুলো একদমই মুখস্থ করে ফেলতে হবে। এছাড়া কিন্তু আরও অনেকগুলো রয়ে গেছে, জেনাস আছে, তারপরে আছে ইরাথাম আছে, তারপরে চেরাপ আছে,
ক্রাইসিস আছে, তারপর আছে ভার্টেক্স, প্যারেন্থেসিস, অসিস, রেফারেন্ডাম, সেরাপস, আমি এরকম আরও অনেকগুলো আছে, হাইপোথেসিস, এরকম অনেক আছে যেগুলো আমি এখানে দিতে পারি নাই, তোমরা বই থেকে শিখে নিবা, ঠিক আছে। এবং এগুলো জাস্ট দেখাইলাম তোমাদেরকে যে এই যে বিদেশি ইয়াগুলো ফ্লোয়ারগুলো আছে এগুলো একটি কঠিন, তাই এই কঠিন থেকে কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে। এবং এটা তো সবাই চেষ্টা করবা যেন একদম মুখস্থ করে ফেলতে পারো, এবং এটা কিন্তু খুব সহজ, পড়লে কিন্তু মজা আছে, ঠিক আছে। আর এই পড়ার যে আনন্দটা এটা তোমার মধ্যে আগে ক্রিয়েট করতে হবে, তাহলে কিন্তু তুমি পড়তে তোমার ভালো লাগবে এবং তুমি পড়তে কিন্তু পারবা এবং শিখতে তোমার জন্য ভালো হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, বাই বাই।